বাইক নিয়ে যারা ট্যুর করতে পছন্দ করতেছেন বা ট্যুর করতে পছন্দ করেন বা আমি নিজেও করি, তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেহেতু বাইকের তেল এখন অ্যাভেলেবল সব পাম্পে পাওয়া যাইতেছে না। ধরেন কথার কথা, আপনার বাইকে 2, 4, 5 লিটার তেল আছে, আপনি ভাবলেন যে এই তেল নিয়ে মোটামুটি আমি বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার যাব, রাস্তা থেকে ভরে নিব 5 লিটারে, তো আমি চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারতেছি। কিন্তু ভাই এই জায়গায় বড় একটা ক্যাচ আছে। ক্যাচটা হলো, আপনি ধইরাই নিতেছেন যে রাঙামাটি বা বান্দরবন যাওয়ার পথে বা কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম বা অমুক পাম্পে তেল আছে বা দিতেইছে। তাই কি? তা তো না, সব পাম্পেই তো তেলের সংকট। এখন আপনি বাসা থেকে বের হইলেন, আপনার 5 লিটার 4 লিটার তেল ফুরাই আপনি বান্দরবন, রাঙামাটি উদ্দেশ্যে রওনা দিয়ে কোনো রকম ভাবে আপনি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইলেন। পৌঁছানোর পরে যা যদি দেখেন চট্টগ্রাম পাম্পেও তেল নাই, তখন আপনি কি করবেন? না ওই জায়গাতে ব্যাগ আসা সম্ভব, না আপনার সামনে যাওয়া সম্ভব। সেই জন্য আপাতত দেশের অবস্থা, বাংলাদেশের ফুয়েলের অবস্থা যতদিন আগের মতো ওইরকম ভাবে না পাওয়া যায়, অ্যাভেলেবল না হয়, আমি সকল ধরনের বাইক নিয়ে ট্যুর যারা করেন তাদের কাছে রিকোয়েস্ট করবো, ভাই আপাতত এই কয়েকটা দিন, হয়তো সপ্তাহখানিক বা মাসখানিক বাইক নিয়ে ট্যুর করা বন্ধ থাকেন। ইনশাল্লাহ দেশের অবস্থা স্বাভাবিক হলে, পরিবেশ পরিস্থিতি ভালো হলে আবারও ট্যুর হবে। আমিও ট্যুর করতে পছন্দ করি। সে পর্যন্ত ঘরে থাকেন, বাইকটা নিজের কাছে রাখেন, বাইকটি সবসময় রাস্তায় চালান। এখন একটু ঘরে রেখে দেখেন যে বাইকটা কেমন লাগে। আপাতত লং ট্যুর করতে আমি নাই করবো।